হ্যালো, কি পরিস্থিতি সবার? বিদেশে বাঙালি জীবনের আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। সকাল এখন 9টার মতন বাজে কলকাতায়। সকালবেলা ঘুম থেকে উঠেই নিজের জন্য 1 কাপ চা বানিয়ে নিচ্ছি। আজকের সকালটা একটু অন্যরকমভাবেই শুরু হয়েছে। একটু তাড়াতাড়ি উঠেও গিয়েছি ঘুম থেকে, কারণ ঘুমিয়ে আজ একটা মুহূর্ত নষ্ট করতে চাই না আমরা। সকালটা আজ অন্যরকম। তাছাড়াও আমরা একটুও সময় নষ্ট করতে চাই না। এই সবের কারণ হলো একটাই, আজ আমাদের ইউএসএ যাওয়ার ফ্লাইট। আজ আমরা ফেরত যাচ্ছি। সকালে জলখাবার শেষ করে চলে আসলাম একটু দুপুরের রান্নার আয়োজন করতে। আজ একদমই আমার রান্নাবান্না করার কথা নয়, তবে আমি আজ ভাবলাম যে একটু টুকটাক নিজে রান্নাবান্না করি। যদিও বা অর্ধেক জিনিস মাই ব্যবস্থা করে দিয়েছে। আমি একটুখানি মাছের ডিম ভাজা করছিলাম ওখানে পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর এখানে মা মাংস বসিয়ে দিয়ে গিয়েছে, দেশি মুরগির একটা হালকা পাতলা ঝোল হচ্ছে। আজ একেবারে খুব একটা বেশি খাওয়া দাওয়া করার ইচ্ছে নেই, একটু হালকা পাতলাই খাবো। তার কারণ অনেকটা লম্বা জার্নি তো, আর মাছের ডিম আমার সব সময় খুব প্রিয়, তাই আজকের দিনে মাছের ডিমটা লিস্টে রাখলাম। তার সাথে দেশি মুরগিটা প্রিয় হচ্ছে শাওনের, তাই আজকের মেনুতে সেটাও রয়েছে। আর এইদিকে খাওয়ার আগে গরম গরম ভেজে নিচ্ছি তোপসে মাছ। একটু চালের গুঁড়ো, বেসন, সামান্য একটু ময়দা, তার সাথে নুন, একটু মিষ্টি আর হলুদ। এই কয়েকটা দিন এক মুহূর্তের মধ্যে কেটে গেল। এখন যেন মনে হচ্ছে এই তো সবে আসলাম, এর মধ্যে যাওয়ার টাইম হয়ে গেল। কিছু আর করার নেই, যেতে তো হবেই। তবে যাওয়া কিন্তু ভালোর জন্যই। যাচ্ছি মানে আবার তাড়াতাড়ি আসার ব্যবস্থা করা। আর এই যে বড় বড় কথাগুলো বলছি, এগুলো তোমাদেরকে বলছি না, নিজের মনকেই বোঝাচ্ছি। যত নিজের মনকে বুঝিয়ে উঠতে পারবো, ততই যাওয়ার সময় কষ্টটা একটু কম হবে। ব্যাগপত্র সব কিছুই মোটামুটি গোছানো, সব কিছুই রেডি রয়েছে, শুধু নিয়ে বেরিয়ে যাওয়ার পালা। এখন দুপুরে খাওয়া দাওয়া করে আমরা ওই 5:30 করে বেরোবো। আমাদের ফ্লাইট হচ্ছে রাত্রিবেলা 8:30টার সময়। যেহেতু এয়ারপোর্ট থেকে আমাদের বাড়ি খুব একটা দূরে নয়, একেবারেই কাছে, তাই একটু দেরি করে বেরোবো। তবে যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইট, মিনিমাম 3 থেকে 4 ঘন্টা আগে তো এয়ারপোর্টে ঢুকতেই হবে, সেই কারণে একটু তাড়াতাড়ি যাওয়া। মাংসের ঝোল রেডি হয়ে গিয়েছে, একটু গরম মশলা দিয়ে এবার মা নামিয়ে দেবে। বসে গিয়েছি খেতে। মোচা চিংড়ি দিয়ে প্রথমে খাওয়া শুরু করলাম। মোচা জিনিসটা আমার খুব পছন্দের, তাই আজকেই মোচাও রয়েছে। তারপরেই একেবারে গরম গরম ভাত দিয়ে মাছের ডিম একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা। মাছের ডিম, মাছের তেল আমার সব থেকে প্রিয়। ওই দেশে পাওয়া যায় বটে, তবে সেরমভাবে আমরা কোনোদিনই খাই না। ইলিশ মাছের ডিমটা এনে একবার খেয়েছিলাম, খুব একটা ভালো লেগেছে বলে বলবো না, সেই জন্য আর রুই মাছের ডিমটা আনার সাহস হয়নি। সবশেষে পাতে 1 পিস মাংস নিয়ে নিয়েছি, আর আমার পছন্দের মাংসের মেটে নিয়ে নিয়েছি। আজ আমার বাবা, মা, আমার বোন, তার সাথে আমার ননদ, আমার নন্দাই সবাই বাড়িতে এসেছে। সবাই একসাথে বসেই খাওয়া দাওয়া করছিলাম। আস্তে আস্তে সময় পেরিয়ে এলো, চলে যাচ্ছে এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে। এই আমি, মা, বাবা আর বোন একটা গাড়িতে যাচ্ছি, আর অন্য গাড়িতে আমার ননদ, আমার শাশুড়ি মা, আমার শ্বশুর মশাই আর শাওন রয়েছে। এয়ারপোর্ট থেকে বাড়ির দূরত্ব 10 থেকে 15 মিনিট, তাই কথা বলতে বলতেই চলে আসলাম এয়ারপোর্টে। এই যাওয়ার সময়টা একেবারে খুব কঠিন। এদিকে মাকে আমি গোটা গাড়ি বোঝাতে বোঝাতে এসেছি, তুমি কিন্তু কোনো রকমভাবে কান্নাকাটি করবে না। আমি তো করবই না, যা করার কান্নাকাটি আমরা বাড়ি থেকে এক প্রস্ত করে এসেছি। এদিকে আরেকটা গাড়িও এসে পৌঁছেছে। মনটা খুব অস্থির লাগছে, খুব অস্থির লাগছে। যারাই জানো, যারা এই দেশ থেকে বিদেশে যাও, তারাই বুঝবে এই দিনটা একেবারে বিষের মতন। কোনো রকমভাবেই মনে এক টুকরো শান্তি আনতে পারছে না। আজ সকাল থেকেই তো বললাম মন মেজাজ ভালো না, তবে নিজেকে বারবার বুঝিয়েছি যে না, যে করে হোক নিজে কোনো রকমভাবেই ভাঙবো না। ওইদিকে মা, বাড়ির প্রত্যেকটা মানুষ রয়েছে, তাহলে তাদেরকে কন্ট্রোল করাটা অনেক বেশি কঠিন হয়ে যায়।
তবে বুঝিয়েও কি খুব একটা লাভ হয়? লাভ কোনো রকমভাবে হয় না। অবশেষে তো রক্ত মাংস করা মানুষ, সব কিছুকে পিছু টান দেয় ওই আমাদের ওই মায়াটা। কঠিন সময়টা পেরিয়ে ভেতরে চলে এসেছি। এখনো অবধি এয়ারপোর্টের বাইরে বাবা মা সবাই দাঁড়িয়ে আছে। ওই যে দেখো মারা দাঁড়িয়ে আছে, দুই মাই ওখানে দাঁড়িয়ে আছে, যতক্ষণ একটুখানি দেখা যায়। তারপর সব শেষে সব কিছু পেরিয়ে এসে গেছি ফ্লাইটে। এবার যাওয়ার পালা। আমরা এবার এসেছিও এয়ার ইন্ডিয়াতে, যাচ্ছিও এয়ার ইন্ডিয়াতে। কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে একেবারে ওয়াশিংটন ডিসি এয়ারপোর্ট। চলে এসেছি আমরা দিল্লি এয়ারপোর্টে। গোটা ফ্লাইট কলকাতা থেকে দিল্লি চোখের জল ফেলতে ফেলতেই আসলাম। মাঝে 2-3 বার অবশ্য শাওনকে বলেও ফেলেছিলাম, দিল্লি থেকে কি আমরা একবার কলকাতা রিটার্ন করে যেতে পারি? খুব বোকার মতন প্রশ্ন জানি, তবে মনটা তো মানতে চায় না। মনটা বারবারই বলে চলো আবার নিজের জায়গায় ফেরত যাই। সব কিছু পেরিয়ে এখন আমরা বসেছি একটু স্টারবাক্সে কফি খেতে। এখনও আমাদের ফ্লাইটের 2 ঘন্টা দেরি আছে, তাই আমরা একটু কফি খাবো, একটু ছোটোখাটো স্ন্যাক্স খাবো, খেয়ে তারপরে এখান থেকে আমাদের বড় ফ্লাইটটির উদ্দেশ্যে রওনা দেব। বসে গেছি আমরা ফ্লাইটে। এবার 14 ঘন্টার একটা জার্নি। চলে এসেছি আমরা ওয়াশিংটন ডিসি এয়ারপোর্ট। নিজের সব লোকজনদের এই আশা দিয়ে যে আবার খুব শিগগিরই ফেরত আসব। জানি না ঠিক কবে যেতে পারবো, তবে মনটাকে তো বোঝাতেই হবে। আবার শুরু আমাদের গতানুগতিক জীবন, অফিস, কাজ, বাজার, দুজনের একটা ছোট্ট সংসার। গোটা জার্নিটা এবার আর তোমাদের সাথে খুব একটা কথা বলা হয়নি। তার মেইন কারণ হচ্ছে মন একদমই ভালো না। মন কোনো রকমভাবেই সঙ্গ দিচ্ছে না। যতই বোঝানোর চেষ্টা করছি, বুঝতে ঠিক মনটা চাইছে না। যাই করে হোক কান্নাকাটি করেই চলেছি। তাই আর তোমাদের সাথে এবার খুব একটা কথা বলা হলো না। বেরিয়ে পড়েছি ওয়াশিংটন ডিসি এয়ারপোর্ট থেকে। এখন আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। তোমরাও খুব ভালো থেকো। ব্লগটাও আজ এখানেই শেষ করি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। এবং আমাকে যদি কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ।